নারকেলের মতো আমার সাথে বাটারি ডান বাটারি না মেরে করতে চাইছি না সেটা বলে ফোনটা ডান পাচ্ছিল। মানে তোমার নাকি আবার অনেকে আছে? তো হ্যালো এভরিওয়ান, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমি করেছিলাম বেসিক্যালি রাইকে প্র্যাঙ্ক কল, আর এই আমার চ্যানেলে পুরো ফার্স্ট টাইম এই যে কাউকে প্র্যাঙ্ক কল করব। আজকের ভিডিওটা কেমন হতে চলেছিল? অনেক দারুণ, অনেক দারুণ, মানে একদম অসাধারণ যাকে বলে। আর তোমরা বেশি কথা না বলে এতটুকু ফুল ভিডিওটা ওয়াচ করো আর মজা নাও তোমরা। চলো কলটা করি। বলছি তুমি কোথায় আছো? ও মশা কামড়াচ্ছিল তোমার? অবশ্যই আমি মারবো না, তোমার লোকগুলোকে ডাকবো মারতে, ঠিক আছে? হ্যালো, বলো তোমার তো লাগানোর লোক আছে? আসলে তোমার তো আবার অনেক লাগানোর লোক আছে, তাই তোমার তো অনেক লাগানোর লোক আছে তাই আসলে মানে কল, আসলে মানে কল, ঠিক আছে? অন্য কিছু ভেবো না। আমি বললাম না তোমার সাথে, বলছি দেওয়ার মতন কি এখন কেউ আছে? আরে আমার ভাতার মানে তোমার, তোমার ভাতার মানে আমার, তাই না? মানে তোমার ভাতার মানে আমার, আমার ভাতার মানে তোমার, দুজনে তো এক্সচেঞ্জ করে নিয়েছি না? ও তুমি কখন সময়টা নেবে বলো তো, রাতে না দিনে? ঠিক আছে, অবশ্যই। ভাবতে পারছি না। কেটে দিলি রে, কেটে দিলি? A few moments later. হ্যালো, হ্যাঁ রাই বলছো? আমি মানুষ বলছি। কে? হ্যাঁ আচ্ছা বলে তো ফোন করলাম। কেন গো? আমাকে মানে আমার কথা শুনে কি বোঝা যাচ্ছে না যে আমি একটা মেয়ে মানুষ? আমার আছে বলে তো কলটা করলাম। কেমন আছো বলো? আচ্ছা তোমার নাকি অনেকে মানে তোমার নাকি অনেক লাগানোর মানে লোক আছে, মানে কল? সত্যি? আমি তো মেয়ে মানুষ, তোমার তো ছেলে, মানে এগুলো তো ছেলেরা বেশি করে তাই না, মানে কলটা আর কি। তার মানে তুমি কি আবার লেসবিয়ান নাকি? তুমি কি লেসবিয়ান নাকি? আমার তো তাই মনে হচ্ছে। এই যে বলছো যে মানে ফোন কলে কথা বলার জন্য, তো আমি তো যখন কলটা করলাম কথা বলছি তাই। মানে তোমার এতটাই এগুলো করার হয়ে গেছে না, এই জন্য তোমার সবসময় মনে না এগুলোই আসি, লাগালাগি লাগালাগি। আমি তো জানি, মানে আমরা তো স্বাভাবিক এটাই জানি যে একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক হয়। এবার তুমি যেমন ভাবে বললে তাই জন্য মনে হলো যে লেসবিয়ান নাকি। ও তাহলে সরি। আচ্ছা কেমন আছো বলো? আচ্ছা কেমন আছো বলো? ও তাই এখন তোমার কজন আছে? মানে তোমার নাকি আবার অনেকে আছে?
আর কি ঢাকারের কথা বলছো? সেটা তুমি জানো, মানে মানে তোমার কি মুখের ভাষা কি আর বলবো। কি করছো? পরিষ্কার করে বলো কিসের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বললে সেটাই। কটা আছে? এক মিনিট একটু ধরো। ও মামা, হয়ে গেছে, দিয়ে দাও। কি বলছো? বলছি তোমার কটা আছে, কি কটা আছে? মানে এই যে যেটা বললে। ভাতা? হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 ওটাই। আমার মেয়ে, তোমার কি কেউ আছে? তোমার কি কেউ আছে? দিতে পারো? আমার, আমি তো নিয়ে নিয়েছি। কোনটা বলো তো? সাইজ কত? আমি মাপিনি। এ বাবা, এটা আমি তাই ভাবছিলাম যে তোমার কাছে দেবো, তুমি যদি মেপে আমাকে দিতে পারো। এগুলো যদি না বুঝতে কি আর বলবো, যদি তুমি এগুলোই বুঝতে তাহলে অলরেডি অনেক আগেই করে ছুটে দিতে তোমার বয়ফ্রেন্ডটা, বুঝলাম। ও আমি পারছি না, আমি সত্যি পারছি না, ভাবছি কি তোমার কাছে দিয়ে দেবো। আমি চুষবো না, আমি তো চাপাবো। হ্যাঁ, মানে মানে এগুলো কজনের সাথে করেছে এরকম চাটাচাটি, এরকম চোষাচুষি? কারোর সাথে করিনি, তোমার খাতার সাথেই আজকে আমি দেবো। তুমি যেহেতু বলছো পারছো না, তাহলে আমি ভাবছি প্রথম আমি ওকে চাই করে আমি শিখিয়ে দেবো। আমি কি সব হাতলামি মারা কথা শোনার জন্য এখানে আমি নেই। যেটা চাইছি ছেলে সেটা বলে ফোনটা রাখ আলোচনা করবো। আচ্ছা, মানে তুমি এরকম গালাগালি করো কেন গো? তোমার মুখের ভাষাটা কি ভালো না নাকি এরকম সবাইকে মানে? না, আমার মুখের ভাষাটাই ভালো না, আমি ভাষা কথা বলি তাই লোকে ডাসাই দিয়ে লাগে। মানে যাকে পারো তাকে, ছেলে মানুষ হয় ঠিক আছে, যদি উল্টো পাল্টা বলে, আমি তো মেয়ে মানুষ, তাহলে আমাকে তো এসব কথা বলবে? তুমি যদি মেয়ে মানুষ হতে না, প্রথমে পাড়া টানা নিয়ে ঘুরে ধরতে না, ঠিক আছে? তাই বলছি পরিষ্কার দিয়ে আচ্ছা বলছি, তুমি দেখছিলাম ইনস্টাগ্রাম এখন না একটু মানে স্যাড ভিডিও বানাচ্ছো, তো তোমার মানে ওই সেই তার সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? না না, ব্রেকআপ আর কি হবে? তাহলে জীবনে কেউ ছিলই না, ব্রেকআপ তো দূরের কথা, ঠিক আছে? আমার তো দেখে মনে হচ্ছে না, কারণ তোমাকে কিন্তু এখন সবাই ছাপড়ি দিদি বলে ডাকে, বুঝলে তো? ছাপড়িদের তো আর একটা থাকে না, অনেকেই থাকে, তাই ভাবছিলাম যে তোমার কটার সাথে ব্রেকআপ হয়েছে একটু বলবে? আমার কেউই নেই জীবনে, কেউ নেই। আমার ভালো লাগে তাই আমি স্যাড ভিডিও করি না। নেক্সট আমার আর একটা আইডিয়া আছে, আইসা আমার অফিসিয়াল ওখানে আমার গানটা দোলাই, মানে আমার পিছনটা, ঠিক আছে? ও তোমার ওটাও আছে? হ্যাঁ, তোমারও তো আছে। আমারটা আছে, আমি তো এরকম করি না। তুমি এরকম মানে রাস্তাঘাটে, তোমারটা তো নারকেলের মতো, আর আমারটা তো বাতাবি। আচ্ছা বলছি কি, শোনো, এই রাস্তাঘাটে না ছোট ছোট জামা কাপড় পরে এরকম ছাপড়িগিরি করো কেন গো? কেন রে, তুই এমন করে বলছিস মানে যেমন হচ্ছে তোর ভাতার আমাকে সব ছিঁড়ে দিয়ে গেছে, তোকে তোরা মুখে দে। আর না না, মানে সবাই বলছে যে এই ছাপড়িগিরিটা নাকি একটু বেশি। সবাই কথা বলে কে সত্যি করে বললাম, না হলে ফোনটা রাখ, এখন আমার অত সময় নেই, রান্না করছি। আরে আরে শোনো না, শোনো কথা, মানে খোঁচে যাচ্ছ কেন অত? বসে আছি, আমি বললাম না আমার এখন সময় নেই, তুমি ফোনটা রাখবো, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা বলো, মানে তুমি এই ছাপড়িগিরিটা কবে বন্ধ করবে বলো একটু, সবাই জানতে চায় জানো। মানে আমার যারা ফ্রেন্ড আছে সবাই বলে যে এই ছাপড়িগিরি মানে একটু উৎপাতটা একটু বেশি হয়ে গেছে। তোমার তোমার যেদিনকে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে খুশবে সেদিনকে আমি বন্ধ করে দেবো। कुछ भी আমি না পারছি না, বুঝলে, আমি তাই ভাবছিলাম কি আগে থেকে তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো চাকাবো, আমি তো বলেছিলাম আমার কাছে দেওয়া যাবে চাকাবো। মানে এতটাই তোমার অভ্যাস হয়ে গেছে? এখন আমার হয়নি, ইচ্ছা হচ্ছে, কেউ নেই বললাম না, তার জন্য তোমার মাথায় ঠিক আছে। ও মানে আমার তো আর নেই, ঠিক আছে, তাহলে খুঁজে যদি দেখি, যদি পাই তাহলে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে ইঞ্চি ইঞ্চি কথাগুলো বলছিলে না, ফোন মারিয়েছো নাকি? এই যে ইঞ্চির কথাগুলো বললাম, মানে আচ্ছা তুমি কি দিয়ে, মানে ইঞ্চির কথাগুলো যে বললে যে কতটা ইঞ্চি কতটা ফুট, মানে তুমি কি দিয়ে মাপতে চাও গো? মানে মুখ দিয়ে নাকি হাত দিয়ে? যেমন আমার ফোনটা কত হবে, 6 তো হবে।
আমি সেই দিক থেকে তোমার ফোনের কথা জিজ্ঞেস করছি, তুমি অলরেডি ফোনের কথা ভেবে বসে আছো, ঠিক আছে? আরে না না, আমি ওটার কথা বলছিলাম না, মানে তোমার আর কি ওই সেই তুমি যার কথা বললে না। আমি ফোনের কথাই বলছি, আমি কি বললাম যে আমি বলছি ফোনের কথা, কিন্তু অলরেডি ফোনের কথা মাথায় ঢুকিয়ে নিয়ে বসে আছো। আচ্ছা তুমি মানুষটা কি এরকম গো? তোমার মানে মুখে এইসব ভাষাটা কেন আসে? আমার মুখে কিছু আটকায় না, ঠিক আছে? কারণ আমি চুরি ডাকাতি করছি না, যে আমার মুখে আটকাতে যাবে। আচ্ছা বাড়িতে মা বোন নেই আর কি গো? তোর বাবা মা কিছু বলে না? একদম বলে না, কারণ জানে যে কেউ গাড়ি আমার কাজ না দিলে আমি টেনে বার করে দেবো মাকে। সত্যি মানতেই হবে তোমার ওখানে দম আছে। ওখানে না, বলে তোমার গাড়ি না না মানে দেখো, আমি যেহেতু একটা ভদ্র মেয়ে, তো এবার তোমার মতো ওরকম না বাজে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি না। ভদ্রমের কথা জানি না আমার এরকম। আরে ওটা তো আমি বলি, ওটা তুমি বললে, তোমার কাছে শিখে মানে শিখলাম আমি, তারপরে বললাম। ঠিক আছে, তুমি রাখো ভাই, আমি রাখি। আরে না না না, আরে শোনো না শোনো না শোনো না, আরে রেগে যাচ্ছ কেন? আমি রেগে যাচ্ছি না। আচ্ছা বলো, বাড়ির সবাই ভালো আছে? ও আচ্ছা, তা কাকিমা কি করছে? এই যে তোমার মা আমার কাকিমা হলো। কে বলে তুমি? আরে কেন চিনতে পারছো না? আরে আমি রূপা বলছি, বনগাঁ থেকে রূপা বলছি, বনগাঁ থেকে। বাপরে সত্যি হেভি কথা দিলে, বুঝলে? আরে ওটাই তো পাবলিক জানতে চায়, মানে এই যে রায়ের যে অবস্থাটা সবাই জানুক শুনুক, কি মানে কেমন ধরনের। আমার তো মনে হলো যে তোমার সাথে প্র্যাঙ্ক করে দেখি যে তুমি কি কি বলো, আর সেটা দর্শকদের তো জানাই যে এই তুমি কেমন ধরনের। একদম একদম একদম, আমি নিজে বলছি, আমি কোনো ভয় পাচ্ছি না বা কিছুই না। আমি কেউ আমাকে, সেটা তুমি আজকে আমার বান্ধবীরা, আমি যদি প্রথম থেকে জানতাম তখনই তোমার সাথে খারাপ করতাম না। কোনো রং নাম্বারে ফোন এলে যদি পাল্টামি পরে আমি এটাই বলি। তাই বলি এইরকম? একদম একদম, যেন নেক্সট টাইম কল করার আগে তাকে ভাবতে হয় যে না অন্য কাউকে করি নাকি কল করাটা। আমি খুব সিরিয়াস। আমার তো এত হাসি পাচ্ছিল, মানে হাসি আটকে আটকে কথা বলছিলাম। তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ শোনো আমাদের বাড়ি। ঠিক আছে যাবো, কবে যাবো বলো? থাকতে হবে কিন্তু, এসে চলে গেলে হবে না। একদিন একদিন করে সবার বাড়ি থেকে আসবে। আমার বাড়ি 4-5 দিন। ছাত্রী পাতা করতে বেরোবো না রাস্তায়। কি বাবা, আমার পাড়াটা পুরো একদম মানে যা ইচ্ছা তাই হয়ে যাবে তাহলে। আমি আইটি পরে যাবো বলে বাড়ি। এই স্যান্ডউইচের মতো নাকি? আমি এখান থেকে নাইটি পরে চলে যাই। কি বাবা, আমি নাইটি পরে যাবো, তুমি চিন্তা করবে না। হাই রে। বলছি শোনো না, আমি রান্না করছি বুঝলে, হয়তো ভিডিও শুট করবে না। হ্যাঁ খুব ভালো করেছে। আচ্ছা ঠিক আছে, শোনো দেখে শুনে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট। গাইস দেখলে মানে কি বলবো বলো, ও ব্যথা মানে ওর মুখে, মানে মুখের ভাষাটা এরকম আমি জানতাম না। মানে আমি যখন কথা বলতাম, মানে ওর সাথে তো প্রায় আমার ফোনে কথা হতো না, SMS এ কথা হয় বেশিরভাগ, ওই জন্য আমার ভয়েসটা শুনে বুঝতে পারেনি। আর মানে আমি জানতাম না, কারণ ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক, তো সেই হিসেবে ওর সাথে আমার এরকম এরকম ল্যাঙ্গুয়েজে কোনো কথা বলা হয়নি। আর আজকে একটু ওকে চেটে দিলাম, যে দেখলাম যে কেমন ধরনের। সত্যি গাইস একদম অসাধারণ লেভেলের। তোর কেমন লেগেছে কথাগুলো? আমার তো সুপার সুপার, মানে একদম সেই। তো বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর যদি এরপর নেক্সট টাইম কাউকে কি কল করা মানে প্র্যাঙ্ক কল করার থাকে, তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে জানিয়ে দাও, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।